জি আমি এর আগেও বলেছিলাম যেই কোনো কিতাব পড়তে হলে জি যেই কোনো কিতাব পড়তে হলে তার একটা নীতিমালা আছে। ছাত্র ভাইয়েরা যখন ওই বিষয়গুলো পড়ে না, জি এটাকে কি মনে করে হাওয়াই তকদির। জি কি তকদির? হুজুর 3 দিন হাওয়াই তকদির করব, হুজুর হাওয়াই তকদির করে নিক, তারপরে এসে ক্লাস কিতাব শুরু করব শনিবার থেকে। এমনি মঙ্গলবার দিন তো এমনি ইফতেতা হয়েছে, আর বুধ আর বৃহস্পতিবার হাওয়াই তকদির চলবে, শনিবার থেকে মূল কিতাব পড়াবো। শুক্রবারটা বাড়িতে খাইয়া দেয়া আরাম করে আসি, আইসা দেয় হাওয়াই তকদির হাওয়াই উঠে গেছে গা, হ্যাঁ হাওয়াই উঠে গেছে। কারণ সারা বছর এই কিতাবটা কিভাবে পড়াবে, কিতাবে কি আছে, কিতাব কেমনে পড়তে হবে, এটি সব বর্ণনা করছে। আর উনি হাওয়ার মধ্যে উঠতেছিল, আর হুজুরা হাওয়াই তকদির করে উড়ে দিছে। দেখছেন, এখন আর কিতাব বোঝে না। তো সুতরাং এক একটা কিতাব পড়ার এক একটা তর্জ আছে, মিন হাইসুল ফান্নি। জি সুতরাং ফেকা যদি কেউ পড়তে চায়, যেই কোনো ভাব পড়ো, সেই ভাবের মধ্যে তার রোকন এবং শর্ত এই দুইটা তাকে মুখস্থ করতে হবে। রোকন এবং শর্ত মুখস্থ করা ছাড়া কেউ যদি বলে যে আমি দুনিয়ার সব কিতাব পড়ছি, তা আমি বলবো যে মা করাতে সে তুমি কিছুই পড়ো নাই। শুনছেন? এবার আপনার এত কিতাব পড়ার দরকার নেই, তো এক কিতাবই তো আপনি যথেষ্ট। সুতরাং আপনি ফেকার যেই কোনো কিতাব পড়েন, সেই কিতাবটাকে কি করতে হবে? রুকন এবং শর্ত, এগুলো মতনুল বহাস। মতন পড়লে একটা ছাত্র 50% মুফতি হয়ে যায়। নম্বর 2, সরা পড়লে আরও 30% মুফতি হয়। আর আদিল্লা পড়লে আরও 20% হয়, পুরো মুফতি হয়ে যায়। এইভাবে আমাদের নেশাবটাকে সাজানো হয়েছে যে আপনি কুদুরি পর্যন্ত 50% মুফতি, জি জি এরপরে সরবেখায় পর্যন্ত আপনি 80% মুফতি, এরপরে হেদায়ে পড়লে আপনি 100% মুফতি। কিন্তু আফসোস, আলফো আলফো আসাফিন, লক্ষ লক্ষ কোটি কোটি আফসোস যে ছাত্র এগুলো পড়েও মুফতি হয় না। তাহলে কি নেশাবের অভাব, না ছাত্র সমস্যা, আর শিক্ষকের সমস্যা? কার সমস্যা? কেন এই অধপতন আসলো? এইটা রোগটা চিহ্নিত করে দিলাম। রোগটা হলো, ওস্তাদ যখন পড়ায়, এই মিয়া ঘুমাওকে, ওস্তাদ যখন পড়ায় তো ওস্তাদের এখানে সমস্যা। কারণ সিলেবাসের পাওয়ার হলো 40, আর ওস্তাদের পাওয়ার হলো 40, কত হইল? আর মাহলের পাওয়ার হলো 20, কত হয়েছে? এই পৃথিবীতে ইলমের এনহেতাত আসার পিছনে, সারা পৃথিবীতে, শুধু এই দেশে করেন না, সারা পৃথিবীতে ইলমের এনহেতাত আসার মূল কারণ ছাত্র, ওস্তাদ, মাহল। মাহল অস্থির, ছাত্র অস্থির, এই জন্য ওই 20%-এর ঘোরা পুরা হয় নাই। আর ইলমে ঘোষণা দিয়েছে, আল ইলমুলা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়া কুল্লাহু। ঘোষণা শুনছেন না? কার ঘোষণা এটা? এলেমের ঘোষণা, যে এলেমটা তুমি পুরাটা দাও, এলেমে তোমার আংশিক দিব। আর তুমি যদি আংশিক দাও, এলেমে কিচ্ছু দিব না। এই বইছে পড়তে 10-15 মিনিট পাছা গরম হয়ে গেছে, পাছা ঠান্ডা করার জন্য বাতাস খেতে যায়। বাস্তব না? জি আমি বললাম কি রে তুই নেই সুস্কে, বাথরুম করতে আসছি, তোর জন্য 6টা বাথরুম বানা রাখছি টাইলস করে, পানি ওখানে দিয়া কত সুন্দর পরিবেশ, এনে উপর থেকে আকাশ দেখা যায়, একদম প্লাস্টিক ভরা, একদম জীবনও ধোয় নাই, নোংরা সোংরা মোংরা, এনে সুস্কে। আসলে মূলত বাতাস লাগাইতেছে, পাছা গরম হয়েছে। বাস্তব না বাস্তব? বাস্তব। এই যে মাহল নষ্ট করে ফেলেছে, এই জন্য তালা লাগাই দিছি। মাহলটা এবার কই যাবি? আমি সব তালা লাগাই দেবো দিক দিয়া, একদম হুজুর বসে রয়েছে তালাই, ব্যাস। এখন আর বাতাস তো লাগাইতে যাইতে পারে না, এখন কী করবো? তাও শয়তানে কই এইটার ভিতরে যা, যে পানিতে ঠান্ডা করে লে। এই সমস্যাটা হয়েছে। আর কোথায় সমস্যা হয়েছে?
সিলেবাসের সমস্যা হয়েছে। এমন কোনো কিতাব এখনও আসে নাই যেটার মধ্যে ছাত্ররা মতনটাকে মস্ত করবে, জামে এখনো হয়নি। ছাত্রদের উপযুক্ত করে একটা দেখছেন, একটা রেডিমেড জামা আর একটা হলো বানানো জামা, জি বুঝে নাই কিছু? জি দুটা কি এক সমান? না জীবনও সমান। রেডিমেড জামা এইটা একটু নিচে গেলে এই মিয়া কী বানাইছেন, কী মাপ রাখছেন, এটা নিচে গেছে কে, এটা এই নিয়ে আসার কথা, এখানে আসার কথা। জি হাতাটা একদম বরাবর থাকতোই। এখানে গেলে হেই মিয়া এটা কী করছেন আপনি, এটা কী বানাই দিয়েছেন, দাদা আমার দাদার জামা, এটা আমার চলবো না, তাই না? আবার ঠিক বাইতুল মুকাররমে গেছে, কালকে বিয়া, জামা বানাইতে পারবো না, এখন একটা রেডিমেড কিনতে গেছে, আমি তো ঝুললে এদিকে বই আছে গা, চলবো, সমস্যা নেই, অসুবিধা নেই, ঠিক আছে, সুন্দরই লাগতেছে, শুনছেন? এটা হাতে এনে বলছে সমস্যা নেই, আগের দিনে মানুষ এমনই করতো, বুঝতে পারছি? এই রেডিমেড জামা ছাত্রদেরকে ছাত্রদের যুগের উপযুক্ত করে এই কিতাবগুলো লেখা হয় নাই। তৎকালীন জীবন বাঁচে না, কালকে এই বিয়া, জামা বানাইব কোন দিক দিয়া? ধর বাইতুল মুকাররমের একটা রেডিমেড সৌদি থেকে আইনা জামা পরাই দিই, শুনছ? এটা পরাইছে, একটা কাবা পরাইছে, পিছন দা ঝুলতেছে, টান্না ধরে রাখ, তারপরে টাকলো নিচে রাখছে, উপরে আছে, তো খতিব টান্না উল্টে রাখছে, আমাদের মধ্যে জামা ধরে খাই পেয়েছে, শুনছ? তো এই কিতাবগুলা অধিকাংশ এই মাপের, ছোটো মুখে বড় কথা, কিন্তু কথা সব। তো এখানে যে নেশাবের মধ্যে 40% পাওয়ার ছিল, 40 নাই, আছে 20%। শুনছেন? এবার আপনি দেখেন, আপনি সুতি জামা পরা অভ্যস্ত, আপনি যে বাইতুল মুকাররমে আমার মতো সুতি জামা পাবেন না, খুঁজছে সারাদিন সুতি পাবেন না। ওই যে সৌদি আরব থেকে আইসি যেগুলা লর্ডে, শুনছেন, পুরা শায়েকরা ফালাই দিচ্ছে ডাস্টবিনে, এটা ধোয়া ইস্তারি করে এনে দিচ্ছে। তো এই কিতাবগুলা ছাত্রদের পড়ার উপযুক্ত না। আমাদের যারা আকাবের আছেন ওনারা যদি খেয়াল করেন আর কি, তাইলে ওনাদের উপর আল্লাহ অনেক বড় রহম করবে, আর বর্তমান মৌজুদা ছাত্র ভাইদের এই হকটা আদায় হবে। আরে ভাই, কুদুরি পর্যন্ত বললে তো 50% মুফতি হয়ে যাওয়ার কথা, হয় না কেন? একটা ছাত্র মস্ত কারণ আমার তুলনা, সারা দেশের মধ্যে খুঁজে 5 জন পাওয়া যায় কিনা সন্দেহ। সরল ফেকা, যেই সরল ফেকা লেখছে সরল ফেকাতে, এই সরল ফেকা বইরা সে মুফতি হবে না, এই সরা দিয়ে মুফতি হয় না। আদিল্লাতুল ফেকা হেদায়া লেখছে, আমি তো পড়াবো, দেখাবো না আপনাদের। আদিল্লা দলিল 2 প্রকার, জি বুঝেছি তো? জি ওই জায়গায় আমি যাবো একটু পরে। এখন আগে মাঝখান দিয়া সিলেবাসের সমস্যাটার কথা উল্লেখ করে দিলাম, মাহলের সমস্যার কথা উল্লেখ করে দিলাম, মাঝখানে রয়েছে ওস্তাদের অপূর্ণতা। আপনারা ওস্তাদ দেবেন কদিন পরে, ওস্তাদের ফন্নি মাহারাত নাই, যে নিজেই রিজাল্ট না, হ্যাঁ আরেকজনের রিজাল্ট কেমনে বানাইব? জি বুঝলেন? বুঝতে পারি না। তাই লেখার হাকি কথাই কই, যে বেটায় নিজেই বেড়া না, পুরুষ না, জি হয়েছে তো? এই বেটায় আবার কেমনে মানুষ বার করবো? পারবো? পারবই না, অসম্ভব। এটা হলো একটা বললাম এখানে অসম্ভব, এটা মহাল, আর এটা সম্ভব, বুঝে নাই গেছো? কী হইব? নাকেশ হইব, নাকেশ। তো এটা একটা খারাপ মেসাল, বোঝার জন্য ভালো খারাপ বললাম। ধরো ইনকেশাফের মেসাল দেয়, ইনকেশাফের জন্য, শুনছে? আমাদের তো ছাগল আছে না, এই ছাগল যখন হিটে আসে, মানে বাচ্চা নেওয়ার জন্য তার একটা শরীরটা গরম করে দেয় আল্লাহ তাআলা কুদরতিভাবে। এটাকে এক এক দেশে এক এক পরিভাষা বলে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে ছাগল ধরাইতেই, আঞ্চলিক পরিভাষা। আর এখন আস্তে আস্তে বড় হয়েছে, পরে এটার বাংলাটা সুন্দর হইলো যে ছাগল হিট হয়েছে, শুনছেন? ভাষা চেঞ্জ হয়েছে কিন্তু কথাটা একটু ভালো হয়েছে আর কি, হিট হয়েছে। হ্যাঁ, আগে দাম পায়খানায় যাও, তো
সকালে কই যাবা হুজুর, কই যাবা, এই কই যাবা হুজুর, বাথরুমে যাবো। এটা দ্বিতীয় স্তরে আসছে। আগে পায়খানায় যাবো, আগে ডাইরেক্ট হইতো পায়খানায় যাবো, পরে বাথরুমে যাবো, পরে এখন একটা সুন্দর শব্দ পাইছে, ওয়াশরুমে যাবো। সুন্দর হয়েছে না? আমি সুন্দর শব্দটা খুঁজে পাইতেছি না। তো তো এই জন্য বললাম আর কি, যে আমার ছাগল যখন হিটে আসে তখন আমরা চিন্তা করি কী করব। এখন এটার এই হিটটা দিতে হইলে ওর বাবা যেমন হইব বাচ্চাটা কি হইব তেমন। বুঝাইতে পারছি? জি জি এবারে ছাগল যদি মনে করো 6 কেজির হয়, তোর বাবা যদিও 6 কেজির হয়, তো এই বাচ্চাটা হবে 4 কেজির, মানে 5 কেজি সর্বোচ্চ বড় হবে, এর বড় আর হবে না। শুনছেন? জি হ্যাঁ। আর ওর বাবা যদি হয় 40 কেজির আর মা যদি হয় 20 কেজির, তো বাচ্চাটা নিম্নে 35 কেজির হবে। বুঝাইতে পারছি তো? জি তো এইটা ওস্তাদ যেমন হবে, কি কেমন হবে, ছাত্র তেমন হবে। বোঝেননি কিছু? জি এই মাহের ওস্তাদ নেই, একেবারেই মাফকুত। ওই যে মাওলানা আব্দুল মালিক সাহেব একজন বেরিয়েছে, উনি ওনারটা লয়ে আসছে, মাশাআল্লাহ উনি কাম করছে, ওনার মাহারাত, ওনার মোতালা, ওনার জমে খাতে, উনি পুরা দুনিয়ারে এই যে চ্যাট দেখাই দিছে, জি দুনিয়ারে চ্যাট দেখাই দিছে। যা সরেন খাঁটি বাংলা কইলাম আর কি, শুনতে যদিও খারাপ শোনা যায়, এইটাই করছে। শুনছেন? তো এই দিয়াতে কী হয়েছে, উনি একজন মাহের। আর আমরা যে হুজুর আছি না, সুবহানাল্লাহ, আমগো সকলের অভাব নাই। খেদমত নেওয়ার আগে চিন্তা করে হুজুর আগে ইমামতিটা লইয়া তারপর মানুষের। শুনছেন? তার মানে কি 2 নৌকে ভাড়া দিছে। মাদ্রাসায় আইলে কতক্ষণে মসজিদে যাইব, মসজিদে গেলে কতক্ষণে মাদ্রাসায়। এই 2 দৌড়াদৌড়িতে ইলিম তো দূরের কথা, এলিম তো আগে কয়ে দিয়েছে, আল ইলমুল আয়ুতিকা বাদাউ হাত্তা তুতিয়াহু কুল্লাহু। এই তো এলিমরে কিছু দেয় না, এই তো খালি টাকা ফুলুসতে দিছে জীবনটা। এখন মাদ্রাসাওয়ালা থেকে হুজুর ঘন্টা তো দিবেন, বেশি তকরিরের কিতাব আমার দিবেন না, বেশি মোতালা করতে হয়, বেশি কথা বলতে হয়, এরকম দিবেন না। গল্প কি চায়, সিরতে খাতিমুল আম্বিয়া দিয়ে আমাকে, শুনছেন? আর নাহলে এসর বেশি কি দিয়ে এগুলো পড়াইতে হুজুর খুব ভালো। আচ্ছা বলেন দেখি, সে যখন ফাঁকিবাজি করবো তো এলেমে তারা ফাঁকিবাজি এলেম দিব না, এলেমও ফাঁকি দিয়ে দিব, এলেমও ফাঁকি দিয়ে দিব। এই জায়গাগুলোর মধ্যে নকশ পয়দা হয়, যারই কারণে এলিমের মধ্যে কোনো জোয়ার আসতেছে না, ইনহেতাত হয়েছে সারা পৃথিবীতে। ওই মাওলানা আব্দুল মালিক আরেকজন খুঁজে বের করেন। হ্যাঁ আছে, যারা করছে তারা আগাচ্ছে, আগাইতেছে একদম। শুধু আব্দুল মালিক সাহেব এই একাই এরকম না, আল্লাহ তাআলা আরও অনেক বান্দা তৈরি হয়েছে যারা এই কাজটাকে আঞ্জাম দিচ্ছে। আমার এখানে ওস্তাদ ছিল মুফতি আনোয়ার সাহেব, আমাদের ছোট ভাই, এখন মার্কাজুদ দাওয়াত ফিকহ বিভাগের দায়িত্ব ওস্তাদরা দিয়েছে নিগরানি করার জন্য। শুনছেন? তো অনেক কম ওজিফা ছিল আমাদের জামিয়া আবু বকরের সময়, অনেক কম, এটা দিয়েই চলতো। অন্য দ্বিতীয় কোনো সুগল আমি কোনোদিন তাকে দেখি নাই। সারাক্ষণ মোতালা করতো, মোতালার সময় ঘুমার সময় ঘুমাইতো, আলিয়ার কাছে যাওয়ার সময় আলিয়ার কাছে যেত, আগেও যেত না পরও যেত না। এইভাবে প্রায় 15 বছর পর্যন্ত এখানে খেদমত করছে। শুনছেন? এবার এই জমে খাতের এখন সে চলতো তাকুয়া দিয়া, চলতে 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 এখন মাশাআল্লাহ মালের অভাব নেই, আর ইলমের অভাব নাই, শ্রদ্ধার অভাব নাই, সব কিছু মিলে এখন ওনারা একটা ভালো থেকে ভালো জায়গায় পৌঁছে নিয়েছে। শুনছেন? এবার আছে আল্লাহ তাআলার বান্দাদেরকে। বন্ধ করে দাও হুজুরের মোবাইল চার্জ হচ্ছে, তুমি পিছনে যাও না, তুমি বসো, ওই যে উঠতে পারে না, বন্ধ করে দাও, একদম বন্ধ, মোবাইল বন্ধ করে দাও, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গাটার মধ্যে ছাত্রদের মাহারাত কেন তৈরি হচ্ছে না? ছাত্ররা কোনো ফোন, ছাত্ররা সময় দিয়ে পড়তে চায় না, ওস্তাদ মাহের না, নেশাব কামেল না। এই অবস্থার মধ্যে তোরা কী হবে না তানাজুলি হবে, সুনিশ্চিত 100% আমি রেখে দিলাম, এই জাতির তারাক্কি হবে না। এটা সমাধান কে করবে? এটা সমাধান কি করবে?
কিছু কিছু কাজ আছে, আমার বাড়ির ব্যক্তিগত ওয়াল ভেঙে গেছে, এটা আমার, কিন্তু মেন রাস্তা ভেঙে গেছে গা, এই রাস্তা মেরামত করার কোনো ব্যক্তি না, এটা কার? সরকার। এই এই ইলমি ইনহেতাত থেকে ফিরে আনার জন্য একদম সরাসরি যাদের উপর জিম্মাদারি, সেটা হলো বর্তমান সময় কওমি মাদ্রাসার বেফাক। বেফাকের কর্ণধাররা যদি এই লেগাম না ধরে, এবং এখন বর্তমানে যেই লেগামে চলছে ঘোড়া, সমুদ্রের তলদেশে যায় পৌঁছবে, অন্ধকার থেকে অন্ধকার হবে, এই জাতি বেঁচে থাকার আর কোনো রাস্তা খুঁজে পাবে না। সমস্ত পড়ালেখা এখন কেন্দ্রবৃত্ত হচ্ছে, পুরা পড়ালেখার কেন্দ্রটা হলো নম্বর বেশি পেতে। আমাদের মানুষের কয়টা ছাত্র মমতাজ পাস করছে, কয়টা সিরিয়াল আসছে, এইগুলা লেখাপড়ার এখন মূল বুনিয়াদ। এইটা করার জন্য বছরের শুরুতেই তৈয়ারি শুরু। কিভাবে, কতটুকুর মধ্যে প্রশ্ন আসবে, কোন জায়গাটায় প্রশ্ন আসবে, এলিমে তো তা বলে না। এলিমেতে বলে প্রত্যেক বাপ, প্রত্যেক জুজ আমি এলিম, আমাকে যে ধরবা সেই কামিয়াব। এখন তরিকাটা উল্টাটা ধরছে, প্রত্যেক বাপ পড়বো না, প্রত্যেক কিতাব পড়বো না, যেখান থেকে যেই জায়গা থেকে যেই ধরনের প্রশ্ন আসছে সেটাই পড়ব। বলো দেখি, এলমের কামালিয়ত আসবে না নোকস আসবে? স্পষ্ট কথা। আলিয়া মাদ্রাসা কেন ধ্বংস হয়েছে? আলিয়া মাদ্রাসা কেন ধ্বংস হয়েছে? কেন ধ্বংস হয়েছে? মানুষ যখন ইতিহাস থেকে সবক গ্রহণ করে না, তার চাইতে আন্ধা মানুষ পৃথিবীতে আর বের হতে পারে না। অন্ধ বলছে, অন্ধ মানে চোখ নাই, দুইটাই নাই। এটা ডুবাই পড়বো, ড্রেনে পড়বো, গাড়ি নিচে হয়ে যাবো, অচিরেই মরে যাবো। এটা যদি এইভাবে চলতে থাকে, যদি আমাদের বড়রা আকাবেররা ওনাদের বিচক্ষণতা এবং ওনাদের দায়িত্ব আদায় না করে, অচিরেই নিয়ে মরবেন, জাতিকে নিয়ে মরবে, জাতি ডুবে যাবে। এবং এটার জন্য পুরা জাতির কৈফিয়ত ওনাদেরকে দিতে হবে। এটা কোনো ব্যক্তির কাজ না। আমি আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, যতটুকু করেছি। এই এত বছরে শত শত ছাত্র তৈরি করেছি, কিন্তু এটা দিয়ে হবে না। কারণ এটা সমুদ্র, এটা ডোল দিয়ে আর চুঙ্গা দিয়ে সিঁচলে এটার পানি সিঁচা হবে না। এটা আমি যতই করি 40% তো নেশাবে দুর্বতাল ধরে গেছে। মাহল এটা মোতায়েন ঠিক করবে, আর শিক্ষক তৈরি করবে বেফাক, সিলেবাস তৈরি করবে বেফাক, 80% রয়ে গেছে বেফাকের কাছে, অথবা আমাদের যারা দায়িত্বশীল আছেন, বড় আছে। এজন্য মুআদ্দাবানা দরখাস্ত হলো বড়দের কাছে, এই জাতিকে পতন থেকে বাঁচাইতে হবে। বিশেষ করে আগামী প্রজন্ম ওলামা যারা তৈরি হচ্ছে, অত্যন্ত দুর্বল, হীনমন্যতা এবং নিজেকে নিজে অযোগ্য বলে, নিজেকে অযোগ্য মনে করে সে বড় হচ্ছে। আমি তো কোনো কাজের হইনি, আমি তো কিচ্ছু পারি না, এই কথা নিয়ে ছাত্ররা বড় হচ্ছে, পারে করছে। এই জায়গা থেকে ছাত্রকে হীনমন্যতা দূর করে বুকে সাহস নিয়ে পৃথিবী ও জগৎ সবটা আমার, আমি বাদশাহ, আমি রাজা, আমি শাসক, আমি সব কিছু, এই মন দিয়ে যখন ছাত্রকে বের করতে পারবে, তখন এই দেশে, এই পৃথিবীতে আবারও সে মোহাম্মদ বিন কাসিম বের হয়ে আসবে, আবার আসবে, আবার সুলতান আইয়ুবী আবার আসবে, আবারও আসবে, এগুলো সব। সুতরাং এই আমানতটা আমাদের উস্তাদদের উপরে আছে, ইসালাতান মৌলিকভাবে যারা জিম্মাদার আছেন ওনাদের হাতে। ওনাদের কাছে মুআদ্দাবানা দরখাস্ত, এই উম্মতের আমানত যেন ওনারা যথার্থভাবে চেষ্টা করে। নামকে ওয়াস্তে যে সমস্ত শিক্ষক প্রশিক্ষণ করাচ্ছে, শিক্ষক প্রশিক্ষণের যে মাকসাদ, যে উদ্দেশ্য, তার ধারে কাছে নয়। এই যে 1 মাসব্যাপী শিক্ষক প্রশিক্ষণ হবে বিভাগের পক্ষ থেকে, কী শিখাইতে হবে, ধারে কাছে কিছু ওয়াজ নসিহত করে, আর এমন লোকদেরকে এই ওয়াজটা করতে দেয় যারা এটার সাথে দিলচস্পি রাখে না। ব্যক্তি বড় হতে পারে, আরে ভাই, ব্যক্তি বড় হইতে হলে কি সে কি সব কাজের বড় হবে? যে যে বিষয়ের বড় তাকে সেটা ঠিক।
যে বিষয়গুলো বোঝে, চিন্তা করে, ভাবে, তাকে নির্ধারণ করতে হবে। সুতরাং এই পর্যন্ত একটা পড়াশোনা নিয়ে আলোচনা করলাম, যেহেতু আমরা সামনে পড়তে হবে এই বিষয়টা। তো এই কিতাবুল বইও অথবা আমরা ফেকার কিতাব কিভাবে পড়ব সেটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। যে প্রাথমিক পড়াটা পড়তে হবে, মতল ফেকা মস্ত করতে হবে। দ্বিতীয় নম্বর হলো সরল ফেকা পড়তে হবে। তৃতীয় নম্বর হলো আদিল্লাতুল ফেকা পড়তে হবে। এখন আমরা যে হেদায়ে পড়ব, হেদায়ে আসলে কি কিতাব? ওই যে হাওয়াই তকরির থেকে শুরু করলাম। হেদায়ে মূলত দলিলের কিতাব, আদিল্লার কিতাব, সরবেকে সরার কিতাব, কুদরি মতন কিতাব। সুতরাং হেদায়ের মধ্যে আদিল্লা বেশি হবে, আর বাকিগুলো কম হবে, সরা কম হবে, মাসাইল কম হবে। মতন থাকবে, মতনের সরাও করবে, আবার আদিল্লাও দেবে। আদিল্লা দুই প্রকার, কতইয়া, জন্নিয়া। হেদায়াটা তার মধ্যে আদিল্লা একতিয়ার পরিমাণ খুবই কম, খুবই কম। তাহলে কি আছে আদিল্লায়? কিয়াসিয়া, বুঝে নাই কিছু? যদি চারটা দলিল হয়ে থাকে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সবচেয়ে বেশি আছে কিয়াস। আচ্ছা, আদিল্লার দিক থেকে কিয়াস 1 নম্বর না 4 নম্বর? 4 নম্বর। কথা ভালো করে বুঝবেন। আদিল্লার দৃষ্টি থেকে কয় নম্বর? 4 নম্বর। একটা ছাত্র সে ফেকা পড়ে পূর্ণতায় যাবে, তার কাছে দলিলের প্রয়োজন, সে একটা দলিল দিতে পারে। যদি দেয় তাইলেও 1 নম্বর দলিল দেয় না 4 নম্বর দলিল দেয়? 4 নম্বর। আপনারা নিজেরা বলেন, আহলে হাদিস ভাইদের সাথে আমাদের সাথে যখন নাকি মোকাবেলায় আসে, তখন আমাকে বোম মারলো একটা হাদিস বেরোয় না। বাস্তব না বাস্তব? জিজ্ঞাসা করেন আপনি, আমি তো এই জগতেই বাস করি। বরং আগে তো এমন ছিল যে আহলে হাদিসের ভাইদেরকে দেখলে ডরে রাস্তা পাল্টা নিতাম। একবার আমি দাওরার পড়ার পরে আমি জামিয়া মোহাম্মদিয়াতে গিয়েছিলাম, যে কোনো একটা কারণে গেছিলাম। এটা আমি থাকতাম যাত্রাবাড়ি চৌরাস্তায় কাছে, একটা মাদ্রাসা আহলে হাদিস। তো আসছি, তো আইসে বসছি ওদের কোন জমাতে জানি, তিরমিজি না কি জানি নাম, জমাতের একটা নাম, ওই ক্লাসের মধ্যে বসছি। রুমে বসতেই 4-5টা আমার গেরা ধরছে, গেরায় দুইটা এই মুখতালেফি মাসলা ধরা শুরু করছে। তো তখন মাত্র দাওরা পড়ছি, সব তাজা তোজা, সব তাজা, শুনছ? তো তাজা যে, কিন্তু কিতাবের হাওয়ালা ধরছে তিরমিজি, বুঝে নাই কিছু, তকরিরে তিরমিজি। তো এই যখন হাওয়ালা দেয়, তো ওরা বলে এটা কোনো কিতাব? আবু দাউদে কি আছে, কোন তিরমিজিতে কি আছে বলে? তো আমার কাছে তো আদিল্লা যাই আছে, যে সময় আদিল্লা পড়ছিলাম সেই সময় তো সুন্নার মধ্যে যাই নাই, কথা কয় না তো, সেই সময় তো কিয়াস দিয়া সেরে ফেলাইছি। আপনি দেখবেন হেদায়া পড়লে পরে 80% হলো কিয়াসি তো, আর 5% হলো কোরআন থেকে, আর 15% হলো সুন্নাহ থেকে। তাইলে এখানে একটা দুর্বলতা রয়ে গেছে, যে আদিল্লা পড়তে যাইও আমি দুর্বল আদিল্লাটাকে গ্রহণ করেছি। সুতরাং এই হেদায়াটা নেশাবে থাকা উপযুক্ত আছে, তবে দলিলের কিতাব হিসাবে উপযুক্ত আমি মনে করি না। বড়রা আরও বুঝবেন, হেদায়া পড়ে দলিল কখনো মজবুত হবে না। যেহেতু দলিল ধরছে কোনটারে? 4 নম্বর। 4 নম্বরটা। 4 নম্বরটা কেন 4 নম্বরটারে ধরল? রেডিমেড এই মাপের এই ধাঁচের কোনো কিতাব দীর্ঘদিন পর্যন্ত লেখাই ছিল না। এখন যা আসছে সেটা আবার একটু অপূর্ণতা আছে। এইটা বর্তমান উপযুক্ত করে দেশের বড় বড় মুতাবাহহিরিন ওলামা আছে, ওনারা লিখবে, বেফাকের পক্ষ থেকে লিখবে, অথবা উনিই লেখক, ওনাকে জিম্মাদারি দেওয়া হোক, কয়েকজনের জিম্মাদারি দেওয়া হোক, বোর্ড বানায় দেওয়া হোক, এরপরে এটাকে ঠিক করা হোক। আমাদের আকিদা, চিন্তাভাবনা, চেতনা লালিত পালিত ব্যক্তিকে দেওয়া হোক, যিনি এই দায়িত্বটা পালন করতে পারেন। তখন না এটা জায়গা মতো আসবে। তখন আমার এক একটা ছেলে বুলেট হবে, আহলে হাদিস দেখলে চোখে রাঙ্গানি ছোটে, আহলে হাদিস রাস্তা পাল্টাবে। বেদাতি দেখলে ওর চোখের হাঁটার মোষ দেখলে ও রাস্তা ফলায় থুয়া ওয়াজ করবো দূরের কথা, হ্যাঁ, স্টেজ থুয়া জুতা থুয়া ফেলাইব। ঠিক, বুঝতে পেরেছেন? জি। এইভাবে
কাদিয়ানি বলেন আর পৃথিবীতে যত ফেতনা বলেন, এগুলো সব জায়গাটা দুর্বলতার মধ্যে আমরা অবস্থান করে আসছি। এই দুর্বলতা কাটানো আমাদের জন্য একেবারে ফরজ না, ফরজের উপরে যদি কোনো ফরজ থাকে সেই ফরজ। এই ফরজ নষ্ট করছি আমারটা আমি আগে দায়িত্ব বহন করলাম, আর আমার আকাবেরে ইজাম মোহতারাম মুকাররম মুআজ্জাজ যারা আমাদের সেরে তাজ, যারা আমাদের চোখের মধ্যমণি, যারা আমাদের অন্তরের স্পন্দন, ইনিরা এই জায়গাটার মধ্যে যদি বলি গাফলাতের সাথে আছে তাও ঠিক, আর যদি বলি বোঝে না তাও ঠিক, আর যদি মনে হচ্ছে অলসতা আছে তাও ঠিক। এই 3 চাক্কার যে কোনো এক চাক্কার তলে পিষিত হচ্ছে। এই পিছনে আগামী প্রজন্ম বঞ্চিত, আগামী প্রজন্ম অস্থির, দেশ অস্থির, জাতি অস্থির। সর্বশেষে আবার মুআদ্দাবানা দরখাস্ত যে এই বিষয়ে যেন ভালো করে চিন্তা ভাবনা করে জাতিকে উঠানোর জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, আর না হলে কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে, হয়ে গেছি, আরও হতে হবে। আখলাক নষ্ট হয়ে গেছে, বাচ্চাদের বেয়াদব হয়েছে, অথচ ইলমের প্রথম সিঁড়ি হলো বাহাদব বানানো, প্রথম সিঁড়ি বাহাদব বানানো। ইলম কম থাকুক কিন্তু আখলাক ঠিক করতে হবে। সব হারায় ফেলছি। মূল কারণ যেটা সেটা হলো ও বাচ্চার ভিতরে উস্তাদের প্রতি শ্রদ্ধা জমে না। কেন? উস্তাদ মাহের না। একটা ছোটোকালে কথা শুনছিলাম, গোলেমালে জাগ দিন, এইভাবে আর কতদিন? শুনছেন আপনারা? গোলেমালে এইভাবে আর কতদিন? উস্তাদ ক্লাসে আসে না সময় মতো, উস্তাদ পড়ায় না, উস্তাদের এই ছুটি, উস্তাদের ওই ছুটি, তো উস্তাদই তো ইন্তেশার, তো ছাত্র কী বদলে ইমামুল ইন্তেশার। যদি আরেকটু খারাপ ভাষায় বলি তো ওস্তাদ হলো টোটো কোম্পানির ম্যানেজার। শুনছেন? তো ছাত্র কী বলবো? টোটো কোম্পানির ডাইরেক্টর। এখন ছাত্রের পিঠায় মেরে মুদিরা, ফাটালাম মুদিরা, আমি গেলাম মুদিরা। আরে ভাই, আগে তোমার পাও তুমি ভাঙো, তুমি আগে দেখাও না যে এইভাবে জমে খাতের সাথে মোতালা করতে। তুমি মানুষের পড়ে থাকো না, তুমি বের হও না, মানুষের গেট কি তুমি দেখো না, গেটের কোনো সময় মুখ দেখায়ও না, পিঠও দেখায়ও না, তাইলে না বলা বসবো যে ও হুজুর এতে কাপ করে রয়েছে। আমি তো শুনছি মাওলানা আব্দুল মালিক সাহেব অনেক শক্ত এই ব্যাপারে, চোখের সামনে দেখা। তো একটা মেসাল, জরবুল মেসাল হয়ে আছে এখন, সব কথাই মাওলানা আব্দুল মালিক সাহেব বেরিয়ে আসে। কেন? সে তার জীবনটাকে ইলানের মধ্যে ফ্যাশানি করেছে। আর নাহলে দেখতে সুন্দর না? সুন্দর কিন্তু সবাই তারা কী করে? মহব্বত করে, শ্রদ্ধা করে। আমি নিজে কানে শুনেছি, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা একদম আমাদের দর্শে বলছে, একদম তিরমিজি দর্শে বলছে, यार मेरा कोई खूबी नहीं है, देखो मेरे दांत आगे निकला हुआ है, दांत কিন্তু সামনের দিকে, পানি খেলে পানি পড়ে যায়, मेरे दांत आगे निकला हुआ है, मेरे कोई खूबी नहीं है, लेकिन अल्लाह ताला ने मुझे इल्म दिया है, इल्म से नवाजा है, शर्फ दिया है, इसकी वजह से दुनिया के तमाम तर लोग मुझे मोहब्बत करते हैं। বাস্তব না বাস্তব? কোথায় সফর করে না আন্তর্জাতিকভাবে? বলো দেখি, বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ নারাজ হবে না খুশি হইব? না, আসে না তো। কত চেষ্টা করতেছে, এখন শুধু উমরায় যায়, তাও সবসময় না। ওখানে যদি কোনো সেমিনার থাকে তাহলে সেমিনারকে যায়, সাথে উমরা করে আসে। আগে আমি ইউরোপে যাইতো, আমেরিকা যাইতো, ওইটি সব বন্ধ করে দিই। বহু চেষ্টা করে, আর তাকে আমেরিকার সরকার পর্যন্ত তাকে ইসলামী শরিয়া ব্যাংকের ডাইরেক্টর বানাইতেছে সারা পৃথিবীর জন্য। না করেছে না, তোমাদেরকে ইসলাম দিয়ে কী নেব, তোমরা তো আমাকে ইসলামে নিয়ে বিক্রি করবা। তাহলে আমি এই পর্যন্ত স্পষ্ট করে দিলাম যে এই জগতে আবারও আমাদের ইলমি ইনহেতাত থেকে সরে আসতে হলে, আমাদের উন্নতি নিতে হলে 3টা জায়গায় মেহনত করতে হবে। নম্বর 1, নেশাব ঠিক করতে হবে। নম্বর 2, উস্তাদে মাহের হইতে হবে। নম্বর 3, মাহল ঠিক করতে হবে।
যতক্ষণ পর্যন্ত মাহল ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এটা কখনো ভালো হয়ে আসবে না।